যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের আইটিসি সাবজেক্টটি ফিলোসফি রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব আইটিসির ফিলোসফি সিলেবাস নিয়ে এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে। সো স্টুডেন্ট, দিস ইজ রাজীব স্যার, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রগতি লার্নিং গাইড। বিএ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার, যে সেমিস্টারেই তোমাদের আইডিসি ফিলোসফি থাকলে এই সিলেবাসটাই পড়তে হবে। ফিলোসফি আইডিসি সিলেবাসের নাম শান্তি ও দ্বন্দ্ব সমাধানের দর্শন। দেখো, এটি 4টি ইউনিট বা 4টি অধ্যায় বিভক্ত রয়েছে। আমি এক একটা অধ্যায় করে আলোচনা করছি। প্রথম অধ্যায় আন্ডারস্ট্যান্ডিং পিস, এর মধ্যে 4টি বিষয় পড়তে হবে তোমাকে। 1 নম্বর হচ্ছে শান্তির ধারণা, শান্তির অর্থ। নাম্বার 2 ইতিবাচক এবং নেতিবাচক শান্তি। নাম্বার 3 শান্তির শ্রেণীবিভাগ এবং নাম্বার 4 স্থায়ী শান্তি। এবার দ্বিতীয় অধ্যায় পিস বিল্ডিং ডিফারেন্ট থিওরিজ। এর মধ্যে দেখো আমাদের বিভিন্ন তত্ত্ব পড়তে হবে। যেমন প্রথমটা রয়েছে বাস্তববাদী তত্ত্ব, তারপরটা রয়েছে আদর্শবাদী তত্ত্ব এবং তারপরটা রয়েছে উদারবাদী তত্ত্ব। তৃতীয় অধ্যায় বা তৃতীয় ইউনিটের নাম লিঙ্গ এবং শান্তি। এর মধ্যে 2টি বিষয় পড়তে হবে। 1 নম্বর লিঙ্গ সমতা এবং শান্তি, নাম্বার 2 লিঙ্গ দ্বন্দ্ব এবং শান্তি। এবার লাস্ট অধ্যায়ের নাম শান্তি এবং সংঘাত সমাধানের কিছু দার্শনিক পদ্ধতি। এই অধ্যায়ের মধ্যে শান্তি এবং সংঘাত সম্পর্কিত বিভিন্ন দার্শনিকদের মতবাদ রয়েছে। প্রথমটা দেখি, প্রথমে কি রয়েছে। প্রথমটা রয়েছে নৈতিকতা এবং শান্তি, চিরস্থায়ী শান্তির পূর্বশর্ত এবং শর্ত। নাম্বার 2 গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি, অহিংসা, সত্য, সত্যাগ্রহ। নাম্বার 3 রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক আদর্শবাদ এবং মানবতাবাদ। আর একটি বিষয় তোমাদের জানা দরকার, এই আইডিসি পরীক্ষাটা কিন্তু অনেক আগে হয়ে যাবে। অর্থাৎ তোমাদের যখন সেমিস্টার পরীক্ষা হবে তার আগে তোমাদের যখন ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষা হবে, সেই সময়কালে কিন্তু এই পরীক্ষাটা হয়ে যাবে এবং এর জন্য 50 নম্বরের পরীক্ষা হবে এবং নিজস্ব কলেজেই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এর কোশ্চেন পেপার নিজস্ব কলেজের টিচাররাই তৈরি করেন এবং খাতাও নিজস্ব কলেজের টিচাররাই দেখেন। সুতরাং ক্লাসের টিচাররা যেটা পড়াবে তোমরা সেটা কিন্তু ভালো করে শুনবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের সহপাঠী বন্ধু যাদের এই সাবজেক্টটি রয়েছে তাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আর এই বিষয়ের উপর নতুন কোনো ভিডিও চাইলে তোমরা কমেন্ট করে জানিও। আর যদি তোমরা অনলাইনে বা অফলাইনে টিউশন পড়তে চাও তবে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।